আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব আমাদের সারের যে নতুন যে নীতিমালা, সেই নীতিমালার আলোকে আসলে নীতিমালায় বলা আছে যে বর্তমানে যারা সারের ডিলার আছেন বিসিএস এবং বিডিসি এদের ভিতরে সমন্বয় করে পরবর্তীতে কিন্তু ডিলারের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হবে। তো সমন্বয়টা কিভাবে হবে? একটা ইউনিয়নে যদি বিসিআইসি বা বিডিসি ডিলার ২ জন থাকে বা ১ জন থাকে, কিন্তু অন্য ইউনিয়নে দেখা গেল যে ডিলারের সংখ্যা কিন্তু বেশি আছে। সেক্ষেত্রে কিন্তু অন্য ইউনিয়নের যারা ডিলার আছে তাদেরকে কিন্তু এই ইউনিয়নে নিয়ে আসা হবে। সেক্ষেত্রে কিন্তু আর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে না। অর্থাৎ আপনার ইউনিয়নে যদি ডিলার পদ ফাঁকাও থাকে, কিন্তু অন্য ইউনিয়নে যদি ডিলারের সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু আপনার ইউনিয়নে নিয়োগ বিজ্ঞপ্তি নাও হতে পারে। ওইভাবে দায়িত্ব কিন্তু পুনর্বন্টন করা হতে পারে। যার কারণে একটু খোঁজ রাখতে হবে যে আপনার পুরা উপজেলার ভিতরে কতজন বিসিএস এবং বিডিসি ডিলার আছে। তো কতজন বিসিএস এবং বিডিসি ডিলার এই উপজেলাটা যখন আপনি জানতে পারবেন তাহলে আপনি একটা ধারণা পাবেন যে আসলে আপনার ইউনিয়নে নতুন করে আর ডিলার লাগবে কিনা, এই তথ্যটা কিন্তু আপনি জানতে পারবেন। তাছাড়া শুধুমাত্র আপনার ইউনিয়নের কতজন ডিলার পদ ফাঁকা আছে এটা যদি আপনি হিসাব করতে যান তাহলে কিন্তু আসলে ভুল করবেন। কারণ যারা বর্তমানে বিসিএস এবং বিএডিসি ডিলার আছে তাদেরকে কিন্তু আগে তাদের পুনর্বন্টন করা হবে দায়িত্বটা। তারপরে কিন্তু যদি পদ ফাঁকা থাকে তাহলে কিন্তু নিয়োগ দেবে। অর্থাৎ শুধুমাত্র আপনার ইউনিয়নেরটা যদি আপনি জানেন তাহলে কিন্তু হবে না, পুরো উপজেলাটা কিন্তু আপনাকে জানতে হবে।